গল্পের শুরুতেই আমরা এই গল্পের নায়ককে দেখতে পাই, যার নাম লিংফেং। লিংফেং আজকে এসেছে ও যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটাকে ও নিজের মনের কথা জানাবে বলে, কিন্তু সেই মেয়েটা মানে লুসি অন্য একটা মেয়ের সাথে ফোনে কথা বলতে বলতে বলছিল যে ও জানে লিংফেং ওকে পছন্দ করে, কিন্তু লিংফেংয়ের মতো বাজে দেখতে একটা ছেলের সঙ্গে লুসি কখনোই প্রেম করবে না। এই কথাগুলো পেছনে দাঁড়িয়ে লিংফেং তো সবই শুনতে পায় আর ওর খুবই মন খারাপ লাগে। তখনই লুসি পেছনে ফিরলে লিংফেং খুবই লজ্জায় পড়ে যায় আর হাতে যে খাবারটা এনেছিল ওটা নিজেই খেতে থাকে। তাতে লুসি কিছুতেই বুঝতে না পারে যে লিংফেং ওকে আসলে প্রপোজ করতে চাইছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে লিংফেংকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা দেখে লিংফেং তো খুব অবাক হয়ে যায় আর লিংফেং এর সামনে লুসি ওই মেয়েটাও খুব অবাক হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম চুই। চুই তখন বলে লুসিকে যে এটা আমার বয়ফ্রেন্ড। যেটা শুনে লুসি তো একদম অবাক হয়ে যায়, কারণ ও এতদিন ভাবতো যে লিংফেং ওকে পছন্দ করে। তখনই একটা শপিং মল থেকে দুটো সেলস গার্ল চলে আসে আর লিংফেংকে বিল পে করতে বলে। আসলে চুই নামের মেয়েটা বিল পে না করেই এখানে চলে এসেছে, সেই জন্য। এদিকে সামনে লুসির সামনে নিজের মান সম্মান যাতে না শেষ হয়ে যায় সেই জন্য লিংফেং ও নাটক করে যে চুই নামের মেয়েটাই ওর গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডের হয়ে ও সমস্ত বিলটাও পে করে দেয়। চুই তখন দেখায় ও শপিং মল থেকে এই সুন্দর ড্রেসটা পরেছে, সেই জন্যই ও টাকা দিতে পারেনি। এরপর চুই লিংফেংকে নিয়ে ওখান থেকে চলে যায় আর লুসি তো খুবই অবাক হয়ে যায় ওদের দুজনকে এইভাবে দেখে। ওরা দুজনে যখন একটু দূরে চলে আসে লিংফেং বলে, তোমার জন্য আমার অনেক টাকা বেরিয়ে গেল, আমার পেছন পেছন আর একদম ঘুরবে না। চুই বলে, কিন্তু আমার খিদে পেয়েছে, চলো একসঙ্গে খাই, আজকে আমার জন্মদিন, এই জন্মদিনের দিন আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। লিংফেং কিছু না বলে ওখান থেকে চলে যায় আর চলে আসে ওখানেরই একটা রেস্টুরেন্টে। আর সেখানে এসে দোকানের সব থেকে কম দামি যে নুডলসটা রয়েছে সেটাই ও অর্ডার করে, কারণ ওর কাছে আর বেশি টাকা নেই। নুডলসটা চলে আসলে লিংফেং উইশ করে, কারণ আজকে ওরও জন্মদিন, কিন্তু কোনো আপনজন নেই বলে একা একাই নিজের জন্মদিনটা পালন করছিল। এই সময় ওখানে চুই চলে আসে আর চুইকে দেখে লিংফেং তো খুবই অবাক হয়ে যায়। লিংফেং বলে, তুমি আবার এখানে কি করছো? চুই বলে, আজকে আমারও জন্মদিন, চলো আজকে দুজন মিলে আমাদের দুজনের জন্মদিনটা একসাথে পালন করা যাক। এরপর চুই ওয়েটারকে ডেকে ওই রেস্টুরেন্টে যত দামি দামি আর ভালো ভালো খাবার ছিল সেই সমস্ত কিছু অর্ডার করে দেয়। এত কিছু দেখে লিংফেং তো অবাক হয়ে যায়, ওর পকেটে দেখে যে সেরকম বেশি টাকাও নেই। ওয়েটারটা ওখান থেকে চলে গেলে লিংফেং বলে, আমার কাছে কিন্তু একদম টাকা নেই ডিনারের জন্য। চুই তখন ওর হাতের অনেক দামি একটা আংটি দেখায় আর বলে, আমি কি তোমাকে টাকা দিতে বলেছি নাকি? ওখানেই কিছু বন্ধুরা মিলে একটা ছেলের জন্মদিন পালন করছিল আর তার মুখটা কেকের মধ্যে ঠুসে দিয়েছিল, আবার ছেলেটাকে শ্যাম্পেন দিয়ে স্নানও করাচ্ছিল। এটা দেখে চুইর বেশ ভালো লাগে, কিন্তু লিংফেং এর একদম বাজে লাগে। এরপর এক এক করে সেই সমস্ত খাবারগুলো চলে আসে, যেটা দেখে লিংফেং তো অবাক হয়ে যায়, কারণ এই খাবারের অনেক দাম। চুই নিজের মনের মতো করে সেই খাবারগুলো একা একাই খেতে থাকে। একটা মেয়ে যে এত খাবার খেতে পারে সেটা দেখে লিংফেংও অবাক হয়ে যায়। এরপর খাওয়া দাওয়া হয়ে যায়। লিংফেং তখন বিলটা দেখে যে অনেক টাকা হয়েছে। চুই বলে, আমি বিলটা পে করছি, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। এটা শুনে লিংফেং বাইরে চলে যায় আর অপেক্ষা করতে থাকে চুইর জন্য। তখনই চুই বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে আর বলে, তাড়াতাড়ি করে পালাও, কারণ চুই নিজেও রেস্টুরেন্টের বিল পে করেনি। ওরা দুজন মিলে তখন পালাতে থাকে আর রেস্টুরেন্টেরও দুই ওয়েটার ওদেরকে ধরার জন্য ওদের পেছনেই ছুটতে থাকে। আর এইভাবেই ওরা অনেকক্ষণ পালাতে পালাতে তারপর দুজন মিলেই চলে আসে লিংফেং এর বাড়িতে, লিংফেং যেখানে থাকে। লিংফেং খুব কম টাকা রোজগার করে বলে একটা ছাদের ওপর ছোট্ট ঘরেই ও ভাড়া থাকে। অনেক রাত হয়ে গেছে বলে লিংফেং তখন চুইকে ফিরে যেতে বলে, কিন্তু চুই বলে সে যাবে না। চুই তখন কেমন অদ্ভুতভাবে লিংফেং এর বাড়িটা দেখছিল, কেন সেটা একটু পরেই জানা যাবে। হঠাৎ করে একটা পাথর তুলে চুই লিংফেং এর ঘরের জানলার কাঁচ ভেঙে দেয়। এইসব দেখে লিংফেং তো খুবই অবাক হয়ে যায়। ও বুঝতে পারে না যে এমনিতেই এই মেয়েটা কোথা থেকে এসছে লিংফেং চেনে না, তার ওপর এর হাল চাল সবকিছুই অন্যরকম। চুই বলে, আচ্ছা এই পৃথিবীতে একটা মানুষ আরেকটা মানুষকে ভুলতে ঠিক কতটা সময় নেয়? আজকে যে আমি তোমার সঙ্গে এতগুলো সময় কাটালাম, তুমি কি আমাকে ভুলে যাবে? আর তোমাকেই বা আমার কতদিন মনে থাকবে? কথাগুলো বলতে বলতে চুই চোখে জল চলে আসে আর চুই গালাগালি করতে থাকে লিংফেংকে। লিংফেং তো শুনে অবাক হয়ে যায় যে ওকে হঠাৎ করে গালাগালি দিচ্ছে কেন। চুই বলে, তুমি জানো তোমার জন্য আমি কত কিছু করেছি, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই করনি। তুমি আসলেই সব কিছু নিজের জন্যই করেছো, আর কিচ্ছু না। যাই হোক, তুমি আমার সঙ্গে একটা জায়গায় চলো। লিংফেং সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর ওরা দুজন মিলে চলে আসে সেই জায়গাটাতে।
এই জায়গাটা দেখতে খুব সুন্দর ছিল। চুই বলে চলো আমরা ব্রেকআপ করে নিই। লিংফেং বলে আমাদের মধ্যে রিলেশন শুরু হলো কখন যে ব্রেকআপ হবে? চুই বলে আমি চলে যাচ্ছি অনেক দূরে, তুমি আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না। তোমার সঙ্গে আজকে আমার দেখা হয়ে খুব ভালো লেগেছে। লিংফেং বলে তুমি এসব কি কথা বলছো? এই পৃথিবীটা এতটাও বড় নয় যে তোমার সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে না। তাছাড়া তোমার সঙ্গে আমার দেখা না হলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি তোমাকে চিনিই না। লিংফেং এর এই কথাগুলো শুনে চুই তখন হাসতে থাকে। চুই একটা ছোট্ট চাবির রিং এগিয়ে দিয়ে বলে তোমার জন্মদিনের এটাই গিফট। লিংফেং তখন পকেট থেকে একটা ছোট্ট রোবটের পুতুল বের করে এগিয়ে দেয় চুইয়ের দিকে আর বলে এটা তোমার রিটার্ন গিফট, কারণ আজকে তোমারও জন্মদিন। চুই তখন কিছু না বলে ওখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু আবারও পেছনে ফিরে তাকিয়ে দেখে যে লিংফেং ওখানেই দাঁড়িয়ে রয়েছে। চুই কান্না করতে করতে বলে বোকার মতো এখানে দাঁড়িয়ে থেকো না, চলে যাও। লিংফেং তখন আর কি করবে, চলে যাচ্ছিল, কিন্তু আবারও পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওখান থেকে চুই দৌড়ে চলে যাচ্ছে। এইভাবেই 1 বছর পরের ঘটনা দেখানো হয়। আর আজকে লিংফেং এর আবারও জন্মদিন চলে এসেছে, আর আজকের দিনটা ও চুইকে খুব মিস করছে। ওর মনে হচ্ছে যে চুইয়ের সঙ্গে ওর আজকেও যদি দেখা হতো তাহলে কত ভালো হতো। তখনই শহরের সব থেকে উঁচু বিল্ডিংটাতে হঠাৎ করেই বাজ পড়ে, আর সেই বাজ পড়ার সাথে সাথে ওখানে একটা রোবট চলে আসে। অদ্ভুতভাবে রোবটটা দেখতে পুরো চুইয়ের মতোই ছিল, আর এই রোবটটা চারিদিকে কিছু একটা খুঁজেও বেড়াচ্ছিল। এরপর রোবটটা একটা গলি থেকে যখন হেঁটে যাচ্ছিল, ওই গলিতেই বেশ কিছু বখাটে ছেলে ছিল। চুইকে দেখে ছেলেগুলো তখন চুইকে ডিস্টার্ব করতে শুরু করে, কারণ ওরা তো জানে না যে চুই আসলে একজন রোবট। ওরা তখন চুইকে টাচ করতে গেলে চুই নিজের রোবোটিক পাওয়ার দিয়ে ওদের সবাইকে খুব বাজেভাবে পেটায়, যেটা দেখে ছেলেগুলো খুব অবাক হয়ে যায় যে একটা মেয়ের গায়ে এত শক্তি কি করে থাকতে পারে। রোবটটা তখন একটা ছেলেকে জিজ্ঞাসা করে আজকে কত তারিখ আর এখন কত সাল চলছে। ছেলেটা বলে 2020 সালের 6ই জুন। এটা শুনে রোবটটা যেন বেশ খুশি হয়ে যায়। এরপর রোবটটা চলে আসে সেই শপিং মলে আর এসে চারিদিকে খোঁজ করতে থাকে, কারণ ও এই শপিং মলে এসেছে কিছু জামা কাপড় কিনতে। এই শপিং মলে এসে এই রোবটটা নিজের পছন্দ মতো ড্রেস আর জুতো পরে নেয়। তখনই রোবটের সেলস গার্ল আর সিকিউরিটিরা ওকে খুঁজতে থাকে, কারণ জিনিস মিসিং হয়ে গেছে। আর রোবটটা তো রোবট, সেই জন্য ও ওর পাওয়ার দিয়ে লুকিয়েও থাকে খুব সুন্দর করে। তারপরে এভাবেই লুকিয়ে রোবটটা আবারও শপিং মলের বাইরে খুব সুন্দর করে সেজে বেরিয়েও আসে। অন্যদিকে আজকেও লিংফেং সেই রেস্টুরেন্টে চলে এসেছে নিজের জন্মদিন একা একাই পালন করবে বলে, কিন্তু দেখা যায় ওই রেস্টুরেন্টের ওপর তলায় তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেই জন্য সিলিংটাও কেমন কাঁপছিল। তখনই ওয়েটার এসে একটা কেক দিয়ে যায়, কিন্তু কেক তো লিংফেং অর্ডার করেনি। সেই সময় সামনের সিটে এসে বসে পড়ে সেই রোবটটা। রোবটকে দেখে খুব অবাক হয়ে যায় লিংফেং, কারণ লিংফেং ভাবছে এটা চুই। আর চুইকে আবারও 1 বছর পর দেখে লিংফেং খুব খুশি হয়েছে, কারণ ও খুবই মিস করছিল আজকে চুইকে। রোবটটা তখন মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাপি বার্থডে টু ইউ যে গানটা আছে সেটা গাইছিল। এটা দেখে লিংফেং অবাক হয়ে যায় যে একটা মানুষের গলা থেকে পুরো রোবোটিক সাউন্ড কি করে বেরোচ্ছে। তবে বেশি কিছু না ভেবে লিংফেং যখন কেকটা কাটতে যাবে, তখন রোবটটা লিংফেং এর মুখটা কেকের মধ্যে ঠুসে দেয়, যেমনটা আগের বছর চুই এই রেস্টুরেন্টে দেখেছিল। আর শ্যাম্পেন দিয়ে পুরো স্নানও করিয়ে দেয়। ব্যাপারটা চুইয়ের তো সেবার অনেক ভালো লেগেছিল, কিন্তু লিংফেং এর বাজে লেগেছিল। এবারও লিংফেং এর খুবই বাজে লাগে আর খুব অবাক হয়ে যায় চুইয়ের কাণ্ড কারখানা দেখে। তখনই রেস্টুরেন্টে যে ঝাড়বাতিটা লাগানো ছিল সেটা লিংফেং এর মাথাতেই পড়ছিল, কিন্তু এটা দেখার সাথে সাথে রোবটটা তখন লিংফেংকে সাইড করে সরিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই রেস্টুরেন্টে যে সাউন্ড বক্সগুলো ছিল সেগুলো ভেঙে পড়তে শুরু করে। একটা সাউন্ড বক্স লিংফেং এর মাথাতেই এসে পড়ছিল, কিন্তু রোবটটা আবারও লিংফেংকে বাঁচিয়ে নেয়। তো কিছু দেখে লিংফেং তো খুব অবাক হয়ে যায়। তখনই আরেকটা সাউন্ড বক্স টেবিলের ওপর পড়ে গরম হটপট পুরো লিংফেং এর মুখে এসে পড়ছিল। রোবটটা তখন লিংফেংকে আবারও সাইড করে সরিয়ে নেয় আর এভাবে আবারও বাঁচিয়ে নেয়। আর এভাবে রেস্টুরেন্টের ভেতরটা পুরো খারাপ হয়ে যায়। রোবটটা এসে লিংফেংকে বলে এবার চলো। তারপর লিংফেং রোবটের সঙ্গে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। লিংফেং আবারও রোবটকে নিয়ে চলে আসে ওর বাড়ির কাছে আর বলে আজকে এই নিয়ে তুমি দ্বিতীয়বার আমার বাড়িতে এলে। আগের দিন আমি তোমাকে কিছু খাওয়াতে পারিনি, কিন্তু আজকে আমি তোমাকে 1 কাপ চা খাওয়াবো। ওরা দুজনে তারপর বাড়ির সামনে চলে আসে। লিংফেং তখন দেখায় যে চুই আগের বছর ওকে যে গিফটটা দিয়েছে ও সেই গিফটটা এখনো রেখে দিয়েছে, কিন্তু চুই মানে রোবটের মুখে কোনো হাসি না দেখে লিংফেং এর কেমন খারাপ লাগে। দরজাটা তখন খুলতে যাবে, কিন্তু কিছুতেই খুলছিল না। রোবটটা তখন ওর পাওয়ার দিয়ে দরজাটা খুলে ফেলে, আর যেটা দেখে লিংফেং একেবারে অবাক হয়ে যায়।
রোবটটা ঘরের ভেতরে ঢুকলেই লিংফেং পুরো ঘরটাকে গোছানো শুরু করে, কারণ ও তো একা থাকে, তাই ঘরদোর খুবই অগোছালো। রোবটটা এসে লিংফেংয়ের ঘরের চারিদিকটা দেখতে থাকে। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। রোবটটা তখন চোখের পাওয়ার দিয়ে সামনে ভিডিও দেখায়। ওখানে বুড়ো লিংফেংকে দেখা যায়। সেই বুড়ো লিংফেং বলে যে আমি 65 বছর বয়সের লিংফেং, তুমি আমাকে এখন যা দেখতে পাচ্ছ সেটা ভবিষ্যতের। এই যে আজকে রেস্টুরেন্টে তোমার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, সেটা শুধুমাত্র হয়েছে এই রোবটটার জন্য। তাহলে আজকে ওই রেস্টুরেন্টে সাউন্ড বক্সের আঘাত পেয়ে তুমি কোমায় চলে যেতে আর প্যারালাইজড হয়ে যেতে। তারপরে গরম হটপট মুখে এসে তোমার মুখটাও পুরো পুড়ে যেত। সেই জন্যই আমি ভবিষ্যৎ থেকে এই রোবটটাকে তোমায় পাঠিয়েছি, যাতে এই রোবটটা তোমার খেয়াল রাখতে পারে। এটা একটা এআই রোবট যে সবসময় তোমার সাথে সাথে থাকবে আর তোমাকে প্রোটেক্ট করবে। এই সমস্ত কিছু দেখে লিংফেং তো একেবারে অবাক হয়ে যায়। ওর তো বিশ্বাসই হচ্ছিল না যে ভবিষ্যৎ থেকে ওর 65 বছরের লিংফেং ওকেই সাবধান হতে বলছে। সব কিছু দেখে লিংফেং তখন খুবই ভয় পাচ্ছিল। 65 বছরের লিংফেং আরও বলে, লিংফেং যেমন মেয়ে পছন্দ করে এই রোবটটাকে ঠিক তেমন করেই বানানো হয়েছে। এই রোবটটা লিংফেংয়ের খুব ভালো বন্ধু হয়ে উঠবে, কারণ লিংফেংয়ের আপনজন বলতে তো কেউ নেই। ভিডিওটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার কারেন্ট চলে আসে। লিংফেং বলে, এই সমস্ত আমি কিছুই বিশ্বাস করি না। তুমি 1 বছর পরে আমাকে এরকম প্র্যাঙ্ক করবে বলে ফিরে এসেছো, তাই না? রোবটটা বলে, তুমি কি আগে এরকম পাওয়ারওয়ালা কোনো মেয়েকে দেখতে পেয়েছো? আজকে আমি যদি না থাকতাম তাহলে রেস্টুরেন্টে তোমার গায়ের ওপর প্রথমে ঝাড়বাতিটা পড়তো, তারপর সেই সাউন্ড বক্সটা এসে তোমার মাথায় আঘাত করত, আর শেষে সেই গরম হটপট তোমার মুখে এসে পড়তো। এইসব শুনে খুব অবাক হয়ে যায় লিংফেং, কিন্তু কিছুই বিশ্বাস করতে পারছিল না। লিংফেং বলে, তুমি বলতে চাইছো তুমি ভবিষ্যৎ থেকে এসেছো আমাকে রক্ষা করার জন্য, আর তুমি একটা রোবট? রোবটটা বলে, আমাকে রোবট বলে ডাকবে না, আমাকে চুই বলে ডাকবে। 65 বছরের লিংফেং আমার নাম চুই রেখেছে। এটা শুনে লিংফেং তো তখন আরো হাসতে থাকে আর বিশ্বাস করে না, কারণ আগের বছর যে চুইকেও দেখেছিল সেটা মানুষ ছিল। তবে লিংফেং এই রোবটটাকে চুই বলেই ডাকে। লিংফেং বলে, আচ্ছা মানুষ হিসেবে আমাকে কত নাম্বার দেবে? চুই বলে, মানুষ হিসেবে আমি তোমাকে নাম্বার 2 দেব, কারণ তোমাকে দেখতে খুবই খারাপ। এটা শুনে লিংফেং এর তো তখন মনটা খারাপ হয়ে যায়। তখনই ওখানে লিংফেং এর পোষা একটা গিরগিটিকে দেখা যায়, আর সেই গিরগিটিটার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল চুই। লিংফেং বলে, এটা আমার পেট, একে আমি খুব ভালোবাসি, অনেক বছর ধরে ওকে আমি রেখেছি। চুই সব কথাগুলো শোনে কিন্তু কিছু বলে না। এরপর চুই ঘুমিয়ে যায় গুড নাইট বলে, আর চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। এটাই ওর ঘুম, যেটা দেখে লিংফেং খুব অবাক হয়ে যায়। আর তারপর লিংফেং নিজে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে লিংফেং এর যখন ঘুম ভাঙে, ও দেখতে পায় যে ওখানে চুই এসেছে আর বলে ব্রেকফাস্ট তৈরি। সকাল সকাল এরকম গরম গরম ব্রেকফাস্ট দেখে লিংফেংও খুব খুশি হয়ে যায়। চুই ওর জন্য খুব সুন্দর একটা স্যুপ বানিয়েছে। তা তো অনেক টেস্টি লাগছিল। লিংফেং জিজ্ঞাসা করে, এটা কিসের স্যুপ? চুই বলে, এটা গিরগিটির স্যুপ। লিংফেং তখন ওই স্যুপ থেকে ওর পোষা গিরগিটির মাথাটা খুঁজে পায়, যেটা দেখে লিংফেং তো একেবারে অবাক হয়ে যায় আর ওর খুব কষ্ট হয়। যতই হোক অনেক ছোট থেকে গিরগিটিটাকে ও পুষে বড় করেছিল। এরপর লিংফেং চুইয়ের ওপর অনেক রাগ দেখাতে থাকে আর চুইয়ের সঙ্গে একটাও কথাও বলে না। কাজে বেরোনোর সময় লিংফেং বলে চুই যেন বাড়ি থেকে কোথাও না বেরোয়, আর দরকার পড়লে এখান থেকে যেন চলেও যায়। লিংফেং এর এরকম কারোর প্রয়োজন নেই। তখনই চুই বলে, আমিও তোমার সঙ্গে যাব। আমাকে পাঠানো হয়েছে তোমার সবসময় সাথে থাকার জন্য, যাতে আমি তোমাকে সবসময় রক্ষা করতে পারি। এটা তো লিংফেং কিছুতেই মেনে নেয় না, আর বলে, তোমাকে নিয়ে আমি বাইরে বেরোলে সবাই তোমাকে আমার গার্লফ্রেন্ড ভাববে, তাতে করে আমিও কোনোদিনও গার্লফ্রেন্ড পাবো না। আর তোমাকে নিয়ে সব জায়গায় আমি এইভাবে ঘুরঘুর করতে পারবো না। তুমি আমার পোষা গিরগিটিটাকে মেরে ফেলেছো, আর সেটারই স্যুপ আমাকে খাইয়েছো। তুমি আসলেই খুব খারাপ একটা রোবট। চুই ভাবে এটা হয়তো একটা কমপ্লিমেন্ট। লিংফেং বলে, এটা কমপ্লিমেন্ট নয়, আমি তোমাকে পছন্দ করি না, সেটাই বললাম। এরপর লিংফেং বেরিয়ে যায় আর ওর পেছন পেছন চুইও আসে। চুই লিংফেং এর জামা পরেছে বলে সেটা খুবই বাজে দেখাচ্ছিল ওকে। তখনই লিংফেং এর বাড়ির যে মালিক রয়েছে সে লিংফেংকে ডেকে বলে যে লিংফেং নাকি 2 মাসের ভাড়া দেয় না। এরম চলতে থাকলে লিংফেং এর সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এসব শুনে তো লিংফেং এর মাথা খারাপ হয়ে যায়। এমনিতেই চারিদিকের অনেক টেনশন ওকে নিতে হচ্ছে এখন। তখনই লিংফেং সামনে তাকিয়ে দেখে যে চুই ওখানে খুব সুন্দর জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, কারণ এই ড্রেসগুলো বাড়ির মালিকের, সেগুলো বাইরে মেলা ছিল। এটা দেখে চুই পরে নিয়েছে, যেটা দেখে লিংফেং তো আরো বেশি করে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে চুইকে ওখান থেকে নিয়ে চলে আসে।
তাতে করে বাড়ির মালিক আর দেখতে পাবে না। এরপর ওরা রাস্তায় চলে আসে, তখন ওখানে সবাই নাচ করছিল। লিংফেং এর সঙ্গে একটা মেয়েকে দেখে একটা আন্টি জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? লিংফেং তখন বলে, এটা আমার বন্ধু। ওরা দুজনে তারপর চলে আসে বাস স্টপে, কারণ লিংফেংকে বাসে করেই রোজ যেতে হয়। কিন্তু বাসে ওঠার সময় হঠাৎ করে লিংফেং এর পকেট থেকে ওর ওয়ালেটটা পড়ে যায়, আর সেটা চলে যায় বাসের একদম নিচে। লিংফেং বাসের তলা থেকে ওটা কিছুতেই আনতে পারছিল না। এটা দেখে চুই পুরো বাসটাই এক হাতে উঁচু করে দেয়, আর বাসটাও বেঁকে যায়। বাসের ভেতরে সবাই তো খুবই অবাক হয়ে যায়। চুই তখন বাসের তলা থেকে ওয়ালেটটা বার করে সেটা আবারও লিংফেংকে দিয়ে দেয়। লিংফেং এত কিছু দেখে অবাক হয়ে যায় যে এই মেয়েটা মানে রোবটের এত পাওয়ার। কিন্তু এই চুই তো আবার ওকে বিপদে ফেলে দেবে, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে একটা বাসকে এইভাবে তোলা সম্ভব নয়। এরপর লিংফেং আর চুই দুজন মিলেই সেই বাসে উঠে পড়ে। কিন্তু দেখা যায় বাসটা যখন সামনে এগোয় রাস্তায় এত জ্যাম যে বাসটা আটকে পড়ে। তখনই লিংফেংকে মিস্টার বা নামের একজন ফোন করে আর তাড়াতাড়ি করে আসতে বলে। লিংফেং তখন বলে যে ও জ্যামে আটকে গেছে। তখন মিস্টার বা লিংফেংকে যা নয় তাই বলে অপমান করছিল, আর এই সমস্ত কিছুই পাশে দাঁড়িয়ে চুই শুনতে পায়। লিংফেং তখন বাস থেকে নেমে যাবে বলে অজুহাত দেখায় যে ওর খুব জোরে পটি পেয়েছে। ড্রাইভার যেন তাড়াতাড়ি করে বাসের দরজা খুলে দেয়। কিন্তু চুই জানে যে লিংফেং এর এসব কিছুই হয়নি, তাই বাসের ড্রাইভার দরজা খুলে দিলে লিংফেং তাড়াতাড়ি করে নেমে যায়। আর তারপর রাস্তায় বেরিয়ে ওরা দুজন মিলেই দৌড়তে থাকে। লিংফেং যাতে আরো বেশি তাড়াতাড়ি করে পৌঁছয়, চুই তখন লিংফেংকে পুরো রকেটের স্পিডে সামনে এগিয়ে নিয়ে যায়, যেটা দেখে লিংফেং তো আরো বেশি করে ভয় পেয়ে যায়। রাস্তায় যেন পুরো একটা ঝড় উঠে যায়, কারণ লিংফেং অনেক স্পিডে এগোচ্ছিল। আর এইভাবেই চুই লিংফেংকে সেই মিস্টার বায়ের সামনে নিয়ে আসে। মিস্টার বা চুইকে দেখে খুব অবাক হয়ে যায়। লিংফেং বলে, এটা আমার একটা বন্ধু, ওর আসলে কেউ নেই তো সেই জন্য ও সবসময় আমার সঙ্গেই থাকে। মিস্টার বায়ের তখন এই চুইকে দেখে খুব পছন্দ হয়ে যায় আর আলাপ করতে চায়, কিন্তু লিংফেং চুইর সঙ্গে আলাপ করতে দেয় না, কি থেকে কি হয়ে যাবে। লিংফেং আসলে ট্যুর গাইডের কাজ করে, সেই জন্য এক বাস ভর্তি ট্যুরিস্ট নিয়ে লিংফেং বেরিয়ে পড়ে আর ট্রান্সলেটারের সাহায্যে ওদের সঙ্গে কথা বলে, কারণ ওরা বিদেশি তাই ওদের ভাষাও আলাদা। এদিকে লিংফেং যেটা বলছিল ট্রান্সলেটারে ইংলিশ হচ্ছিল, তবে ওরা সেটা ভালো করে বুঝতে পারছিল না। লিংফেং তখন মিস্টার বায়ের সঙ্গে বলে যে কি করে এদের সঙ্গে যোগাযোগ করা যাবে, কারণ এরা তো সবাই ইংরেজিতে কথা বলছে, আর ইংরেজি লিংফেং বোঝে না আর মিস্টার বাও বোঝে না। তখনই চুই রোবট একটা মাইক নিয়ে সবার সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করে, আর ওর কথা সবাই খুব ভালো করে বুঝতেও পারে, যেটা দেখে লিংফেং খুব খুশি হয়ে যায় যে না, সাথে একটা রোবট থাকলে অনেক কাজে সাহায্য পাওয়া যায়। এরপর লিংফেং চাইনিজ ভাষায় যা যা বলছিল, রোবট চুই সমস্ত কিছু ইংরেজিতে ওদেরকে ট্রান্সলেট করে বলছিল। এরকমভাবেই ওরা একটা স্পটে যখন চলে আসে, চুই অন্যের টেবিল থেকে খাবার চুরি করে খাচ্ছিল, আর এটা দূর থেকে লিংফেং দেখতে পায় আর খুবই অবাক হয়ে যায়। সেই সময় ওখানে মিস্টার বা চলে আসে। মিস্টার বা চুইর এই অবস্থা দেখে খুব হাসতে থাকে আর ওখান থেকে আবারও চলে যায়। তারপর অনেকগুলো ড্রিঙ্ক কিনে নিয়ে চলে আসে চুইর কাছে, আর চুই সেই ড্রিঙ্কগুলো খুব টেস্ট করে খেতে থাকে, কারণ ওর এটা খেতে খুব ভালো লেগেছে। লিংফেং তো খুব চিন্তায় পড়ে যায় যে এত ড্রিঙ্ক করলে রোবটের না কোনো সমস্যা হয়। লিংফেং চুইর এত খেয়াল রাখছে এটা দেখে মিস্টার বা খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, সত্যি সত্যি বল, এটা কি তোর গার্লফ্রেন্ড? লিংফেং তখন কি বলবে কিছু বুঝতে পারে না। এরপর মিস্টার বা ওখানে থাকা একটা রাইডে উঠে পড়ে, আর ওর তো খুবই ভয় করছিল। এদিকে লিংফেং আর চুই যখন বসেছিল, লিংফেং এর থেকে লুকিয়ে লুকিয়ে চুই ড্রিঙ্ক করেই যাচ্ছিল। মিস্টার বা যে সিটে বসেছিল সেটা হঠাৎ করেই মেইন রাইড থেকে ছিঁড়ে নিচে পড়েই যাচ্ছিল, আর এটা যখনই চুই দেখতে পায়, ও তো তাড়াতাড়ি করে ছুটে চলে যায় আর সেই বসার সিটটা ধরে জলে ছুঁড়ে মারে, যাতে মিস্টার বা এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু জলের ভেতরেও মিস্টার বা প্রায় ডুবেই যাচ্ছিল। চুই তখন নিজের পাওয়ার দিয়ে মিস্টার বাকে বাঁচিয়ে নেয় আবারও। আর এগুলো চুই এতটাই বেশি স্পিডে করে যে আশপাশের মানুষরা এটা কিছু বুঝতেই পারে না, মানে ও এক পলকের মধ্যে সমস্ত কিছু করে ফেলে। এদিকে মিস্টার বা ও তো কিছু বুঝতে পারে না ওর সাথে 1 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল। সেদিন রাত হয়ে গেলে সবাই মিলে একসাথে বসে অনেক আড্ডা দিচ্ছিল আর ড্রিঙ্ক করছিল। চুই সেও সবার সঙ্গে ড্রিঙ্ক করে, কিন্তু লিংফেং চুইকে ড্রিঙ্ক করতে আটকায়, যেটা দেখে মিস্টার বা খুব রেগে যায় যে চুই যদি ড্রিঙ্ক করতে চায় তাহলে লিংফেং ওকে কেন আটকাচ্ছে। এভাবেই অনেকক্ষণ পরে মিস্টার বা একদম মাতাল হয়ে যায়, আর মাতাল হয়ে বারবার চুইর নাম করতে থাকে, কারণ এই চুইকে মিস্টার পায়ের বেশ পছন্দ হয়ে গেছে। লিংফেং আর চুই তারপর সেদিন আবারও বাড়িতে ফিরে আসে, আর চুইকে থ্যাংক ইউ বলে লিংফেং, কারণ আজকে মিস্টার বাকে চুই বাঁচিয়েছে। লিংফেং দুধ খাচ্ছে দেখে চুইও দুধ খায়।
কিন্তু দুধ খেতে গিয়ে ওর ঠোঁটের ওপরে সাদা দুধের দাগ লেগে যায়, যেটা দেখে লিংফেং এর হাসি পায় আর ওর নিজের হাতে চুইর মুখটা পরিষ্কার করে দেয়। আর তারপরে লিংফেং চুইকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করেই মনে হয় যে ও চুইকে জড়িয়ে ধরলো কেন। সেই জন্য বলে, আসলে আমি খুব খুশি তো, সেই জন্য তোমাকে জড়িয়ে ধরেছি, তুমি আবার কিছু মনে করো না। চুই বলে, আমি একটা রোবট, আমার কোনো ফিলিংস নেই, তুমি আমার সঙ্গে যা ইচ্ছে করতে পারো, আমার কিছুতেই কিছু হবে না। কিন্তু লিংফেং তো জানে না একটা রোবটকে কীরকম ভাবে তার সঙ্গে ব্যবহার করা উচিত। আর যতই হোক চুইকে দেখতে পুরো একটা মানুষের মতোই লাগে। লিংফেং আর কিছু না বলে আবারও রাতে শুয়ে পড়ে। চুই তখন লাইটটা অফ করে দেয় যাতে লিংফেং ভালো করে ঘুমাতে পারে। পরের দিন সকাল হয়ে গেলে লিংফেং একটা ইলেকট্রনিক্সের দোকানে চলে আসে আর সেখানে একটা রেডিও সারাচ্ছিল। আসলে ট্যুর গাইডের কাজ না থাকলে লিংফেং এখানে এসে এগুলো সারিয়ে কিছু টাকা রোজগার করে। লিংফেং ওখানে রেডিও সারিয়ে যখন বেরোচ্ছিল, একটা খাঁচার ভেতরে দুটো পোষা পাখি ছিল। গিরগিটির গুলোর মতোই আবারও চুই ওই পাখি দুটোর দিকে অদ্ভুতভাবে তাকায়। এটা দেখে লিংফেং খুব ভয় পেয়ে যায়, কারণ লিংফেং জানে কি হতে চলেছে। সেই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে চুইকে নিয়ে আসে আর বেরিয়ে চুইকে বোঝায় যে এই জিনিসগুলো খাওয়ার জিনিস নয়। চুই যেন এমনটা আর কখনো না করে। পরের দিন সকাল হয়ে গেলে চুইকে সামনে দেখতেই লিংফেং এর খুব ভালো লাগে, আর চুইয়ের সঙ্গে থাকতেও লিংফেং এর এখন বেশ ভালো লাগছে। কিছুক্ষণ পরে নিউজে দেখা যায় কালকে রাতে একটা বিল্ডিং এ আগুন লেগেছিল আর কেউ একজন আশ্চর্যজনকভাবে এসে সবাইকে বাঁচিয়ে নিয়েছিল। এই খবরটাই চুই খুব মন দিয়ে দেখছিল, আর লিংফেং বুঝতে পারে যে আশ্চর্যজনক মানুষ সেটা হচ্ছে চুই, সেই সবাইকে বাঁচিয়েছে। কিছুক্ষণ পরে টিভির অ্যান্টেনায় কিছু সমস্যা দেখা দিলে লিংফেং ওটা সারাচ্ছিল, আর নিচে চুই দাঁড়িয়েছিল আর দূর থেকে ওদের দুজনকে দেখছিল সেই বাড়ির মালিক। সেই মালিক এসে তখন বলে যে লিংফেং কতটা বাজে ছেলে যে তার গার্লফ্রেন্ডকে ছেঁড়া জুতো পরিয়ে রেখেছে। এই মালিক তখন কিছু টাকা চুইকে দিয়ে দেয় আর বলে এই টাকা দিয়ে চুই যেন নতুন একটা জুতো কেনে। এদিকে লিংফেং এর তো এইসব একদম ভালো লাগছিল না, একটা রোবট সে ছেঁড়া জুতো পরেছে তাতে কি হয়েছে। মালিক তখন চুইকে বলে যে চুই যেন লিংফেংকে ছেড়ে দেয়, কারণ লিংফেং খুব ভিখারি টাইপের একটা ছেলে, ওর কোনো টাকা পয়সা নেই। এসব শুনে সেই মালিকের ওপর তো চুইর অনেক রাগ হচ্ছিল। তখনই হঠাৎ করে ওপর থেকে লিংফেং পড়ে যাচ্ছিল, তবে চুই ওকে বাঁচিয়ে নেয়। লিংফেং বলে, তুমি মালিকের কাছে আমার নামে ভালো কিছু বললে না কেন? তাহলে তো আমার নামে এমনটা উল্টো পাল্টা বলতো না, আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও। চুই তখন সাথে সাথে ছেড়ে দিলে লিংফেং নিচে পড়ে যায়। এরপর লিংফেং চুইকে নিয়ে চলে আসে একটা শপিং মলে, আর সেখানে এসে অনেকগুলো জামা চুই ট্রাই করে। প্রত্যেকটা জামা পরেই চুইকে অনেক সুন্দর লাগছিল, আর লিংফেং তো চুই দিকে একদম হাঁ হয়ে তাকিয়ে থাকে। আর এরপর থেকে চুইকে শেখাতে থাকে কোন জায়গায় কিরকম ব্যবহার করতে হয়, কারণ ও তো রোবট, তাই ও সমস্ত কিছু জানে না। এমনভাবেই লিংফেং আর চুই দুজন মিলে সব সময় একসাথে সময় কাটায়, একসাথে বাজার করে, একসাথে শপিং করে। দিন রাত 24 ঘন্টা ওরা দুজন দুজনের সাথেই থাকে। আর এর পাশাপাশি লিংফেং যে ট্যুর গাইডের কাজ করে সেই কাজও চলতে থাকে। আর এভাবেই 6 মাস কেটে যায়, ওরা দুজন দুজনের সাথে আছে। আর আজকে নতুন বছর শুরু হচ্ছে, মানে 2021। নতুন বছরের শুরুতে লিংফেং বলে, আমার খুব ইচ্ছা আবারও সেই ছোটবেলাতে ফিরে যাওয়া। আমার গ্র্যান্ডমা আমার জন্য কত কিছু করত, সেই সময়গুলো একদম খুব সুন্দর ছিল। আমি যদি আবার সেই সময়টাতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর কখনোই সম্ভব নয়। চুই বলে, আমি আবারও তোমার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু লিংফেং চুইয়ের কথাটা বিশ্বাস করে না। চুই বলে, আমি আবারও তোমাকে ছোটবেলায় নিয়ে যাব, আর সেখানে তুমি সমস্ত কিছুই দেখতে পাবে, তবে তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না। ওখানের সবাই আমাদের দুজনকে দেখতে পাবে, তবে চিনতে পারবে না। লিংফেং বলে, সত্যি এমনটা হবে? তুই এসে লিংফেং এর পাশে বসে পড়ে আর ওর কাঁধে হাত রাখে। তারপরে ওরা চলে যায় লিংফেং এর সেই ছোট্টবেলায়। নতুন বছরের শুরুর দিনে গ্রামবাসীরা সবাই মিলে অনেক সুন্দর করে উদযাপন করছে। এখানে লিংফেং আর চুই চারপাশটা ঘুরতে থাকে, আর এখানে সমস্ত কিছু দেখে লিংফেং এর খুব ভালো লাগছিল, কারণ ও সেই আবারও ছোটবেলায় ফিরে এসেছে। ওখানে একটা ছেলেকে দেখে বলে, ওই মোটু ছেলেটা আমার বাড়ির পাশে থাকতো, ওর সঙ্গে আমি খুব ঝগড়া করতাম। এরপর চুই লিংফেংকে নিয়ে চলে আসে লিংফেং যেখানে থাকতো সেই পাড়ার গলিতে। পুরনো পাড়ার গলিতে ফিরে এসে লিংফেং তো একদম অবাক হয়ে যায়, আর ওর খুব ভালো লাগে, কারণ এত বছরে সমস্ত কিছু তো অনেক বদলে গেছে। এই পুরনো গলিটা তো আর কোনোদিনও দেখা হবে না লিংফেং এর। সেই পুরনো পাড়ার আঙ্কেল আন্টিদের দেখে লিংফেং খুব খুশি হয়ে যায়, যাদের বেশিরভাগ মানুষই এখন পৃথিবীতে বেঁচে নেই। লিংফেং তখন দূরে একটা বাচ্চাকে দেখে বলে, আরে এটা তো আমি। লিংফেং তখন আরও পাড়ার ছোট ছোট বাচ্চাদের দেখতে পায়, যারা একসময় লিংফেং এর খুব ভালো বন্ধু ছিল।
লিংফেং তখন চুইকে বলছিল যে ছোটবেলায় এই জায়গাটাতে ওর কেমন করে দিনগুলো কাটতো। তখনই দূরে একটা ব্রিজের দিকে তাকিয়ে ও ওর গ্র্যান্ডমাকে দেখতে পায়। ওই গ্র্যান্ডমা তখন লিংফেংকেই রাখছিল। এই পৃথিবীতে লিংফেং এর মা বাবা খুব ছোটবেলায় মারা গেলেও এই গ্র্যান্ডমাকেই লিংফেং সব থেকে বেশি ভালোবাসতো। তাই আবার ওই গ্র্যান্ডমাকে দেখে লিংফেং অনেক খুশি হয়ে যায়। তখনই ছোট্ট লিংফেং গ্র্যান্ডমার দিকে ছুটতে যায়। লিংফেং আজকে গ্র্যান্ডমাকে দেখে অনেক অনেক কান্না করে। চুইকে সাথে করে নিয়ে লিংফেং চলে আসে ওরই বাড়ির সামনে। আরও দেখতে পায় ছোট্ট লিংফেং বসে বসে খেলা করছে আর গ্র্যান্ডমা লিংফেং এর জন্য খাবার বানাচ্ছে। লিংফেং ছোট্ট একটা দেওয়ালের মাঝখানে একটা বাক্স লুকিয়ে রাখতো। তখনই লিংফেং এসে সেই বাক্সটাকে আবারও বার করে আর ওর ভেতরে বেশ কিছু খেলনা লুকানো ছিল। ওরা দুজন মিলে ওখান থেকে যখন ফিরছিল, লিংফেং বলে আজকে চুইর জন্য লিংফেং অনেক খুশি হয়েছে। চুই না থাকলে লিংফেং এই সুন্দর অনুভূতিটা পেতই না আর আবারও এই ছোটবেলায় ফিরে আসতে পারতো না। তাই চুইকে লিংফেং অনেক অনেক থ্যাংক ইউ বলে। এরপর সন্ধ্যা হয়ে যায় আর ওরা দুজনে চলে আসে নদীর ওপরে থাকা একটা ব্রিজের ওপর। সেখানে চারিদিকে অনেক জোনাকি পোকা উঠছিল। জায়গাটাও দেখতে খুবই সুন্দর ছিল। লিংফেং তখন ওই বাক্সটা খুলে ওর ছোটবেলাকার খেলনা আর গ্র্যানির সঙ্গে ওর সেই ছবিগুলো দেখায়। আর এভাবেই চুইর সঙ্গে বসে অনেক গল্প করে লিংফেং। অজান্তেই চুইর সঙ্গে থাকতে থাকতে রোবট হলেও চুইকে কখন যে লিংফেং অনেক ভালোবেসে ফেলেছে সেটা লিংফেং এতদিনে বুঝতেই পারেনি। এরপর লিংফেং আরও বেশি করে টাকা রোজগার করার জন্য নিজেই একটা ট্রাভেল অফিস খুলে ফেলে। আর এভাবেই চুইর সঙ্গে লিংফেং এর দিনগুলো বেশ সুন্দর করেই কাটছিল, অনেক মজায় মজায়। এমনই একদিন লিংফেং আর চুই যখন একটা ব্রিজের ধারে দাঁড়িয়েছিল, তখন লিংফেং নিজের মনের কথা চুইকে বলে দেয় যে আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলে লিংফেং তখন চুইকে কিস করে, কিন্তু চুই এই কিছুই অনুভব করে না। লিংফেং খুব অবাক হয়ে বলে তুমি কিচ্ছু ফিল করোনি? চুই বলে না, ও তো রোবট, ওর মধ্যে কোনো ফিলিংস নেই। লিংফেং বলে তাহলে তুমি যে মাঝে মাঝে হাসো? চুই বলে আমি যখন তোমাকে খুশি করি তোমার মুখের হাসি দেখে আমি হাসি, কিন্তু এই হাসিটা মোটেই আমার ভেতর থেকে আসে না, এটা শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। এইটা শুনে লিংফেং তো খুব অবাক হয়ে যায়, কারণ ও তো চুইকে ভালোবেসে ফেলেছে, কিন্তু চুইর মনের ভেতর তো সেরকম কোনো অনুভূতিই নেই। তাই লিংফেং খুব মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সেদিন অনেক রাত হয়ে গেলে চুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল আর তখনই চুইয়ের কাছে লিংফেং আসে। চুইয়ের দিকে তাকিয়ে লিংফেং বলে তুমি আমাকে কখনোই ভালোবাসবে না তাই না? কিন্তু আমি তো অলরেডি তোমার সঙ্গে একসাথে থাকবো বলে স্বপ্ন দেখে ফেলেছি। তুমি কি আমার অনুভূতির কিছুই বুঝতে পারো না? কথাগুলো বলতে বলতে লিংফেং তখন অনেক কান্না করছিল, কারণ ও বুঝতে পেরেছে ও ভুল করে একটা রোবটকে ভালোবেসে ফেলেছে, যে রোবটের ভেতরে আসলেই কোনো অনুভূতি কাজ করে না। পরের দিন লিংফেং চলে আসে একটা বারে আর সেখানে এসে অন্যান্য মেয়েদের সঙ্গে চুইকে দেখিয়ে দেখিয়ে ডান্স করতে থাকে, যাতে চুইর জেলাস ফিল হয়। চুই বসে বসে এই সমস্ত কিছুই দেখে, কিন্তু ওর মধ্যে এসব কিছু ফিল টিল হয় না। তখন একটা ছেলে চুইর সঙ্গে ডান্স করতে চায় আর এটা দূর থেকে দেখতে পায় লিংফেং। চুই তখন ছেলেটার সঙ্গে একসঙ্গে ডান্স করতে শুরু করে আর এটা যখন লিংফেং দেখতে পায় ওর নিজেরই খুব রাগ হচ্ছিল। সেই জন্য লিংফেং কিছু না বলে ওখানে থাকা একটা মেয়েকে নিয়ে বাড়ির বাইরে চলে যায়। আর এটা দেখে চুই তখন লিংফেংকে ফলো করতে থাকে। লিংফেং মেয়েটার সঙ্গে বাইরে বেরিয়ে বসে গল্প করতে থাকলে ওর পাশে এসে চুই বসে পড়ে আর ওদের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে মেয়েটা খুব অবাক হয়ে যায়। লিংফেং তখন চুইকে দেখিয়ে দেখিয়ে মেয়েটার গায়ে টাচ করতে থাকে। এটা দেখে মেয়েটা অনেক রেগে যায় আর লিংফেংকেই চড় মারে। এটা দেখে চুই এসে মেয়েটাকে ছুঁড়ে একদম দূরে ফেলে দেয়, যেটা দেখে লিংফেং তো একদম অবাক হয়ে যায়। চুই যখন আবারও মেয়েটাকে মারতে যাবে তখন লিংফেং চুইকে আটকাতে থাকে আর বোঝাতে থাকে যে চুই যেন এমনটা না করে। লিংফেং রেগে বলে সবসময় মারপিট করা ছাড়া, অন্যকে ক্ষতি করা ছাড়া, অন্যকে মারা ছাড়া তুমি কি আর কিছু করতে পারো? এই কথাগুলো বলার পরে লিংফেং অনেক রেগে গিয়ে হাঁটতে থাকে। ওরা দুজন মিলে আবারও সেই জায়গাটাতেই চলে আসে যেখানে 1.5 বছর আগে চুইর সঙ্গে ওর দেখা হয়েছিল শেষবারের মতো। লিংফেং তখন চুইকে ভালোভাবে জিজ্ঞাসা করে যে এতগুলো মাস লিংফেংয়ের সঙ্গে চুই থাকলো, চুইর কি কোনো অনুভূতি কাজ করেনি? হাসি, কান্না, রাগ কিছুই নয়। চুই বলে যে না, এইসব অনুভূতি কীরকম সেটাও জানে না। যেটা শুনে লিংফেং তখন অনেক স্যাড হয়ে যায় আর ওর খুব কান্না পায়। লিংফেং বলে আমাকে তুমি আর কখনো ফলো করবে না, আর আমি তোমার মুখ আর দেখতে চাই না। তুমি আমাকে প্রোটেক্ট করার জন্য এখানে এসেছিলে, কিন্তু তুমি আমাকে ওই রেস্টুরেন্টে বাঁচিয়ে নিয়েছিলে। আমার মনে হয় এবার তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার জীবনে তোমার আর কোনো দরকার নেই। তুমি সেখানেই ফিরে যাও যেখান থেকে তুমি এসেছিলে। তোমার মতো বাজে মেয়ে আমি এই পৃথিবীতে দুটো দেখিনি, তুমি খুবই খারাপ।
আর আমি তোমাকে অর্ডার করছি তুমি আমার সামনে আর কখনোই আসবে না। এটা শোনার পরে চুই ওখান থেকে চলে যায়, কিন্তু চুই যখন চলে যাচ্ছিল লিংফেংয়ের তখন খুবই কষ্ট হচ্ছিল। লিংফেং তো মনের ভেতরে অনেক রাগ আর দুঃখ থেকে চুইকে চলে যেতে বলছে, তাই বলে চুই চলে যাবে? সত্যি চুইয়ের মনের ভেতরে আসলে কোনো ফিলিংস কাজ করে না। এটা ভেবে লিংফেংয়ের তখন আরো বেশি করে কষ্ট হচ্ছিল। পরের দিন সকালে লিংফেংয়ের যখন ঘুম ভাঙে, ও ঘুম থেকে উঠে দেখতে পায় যে চুই নেই। ও ভেবেছিল হয়তো রাতে চুই ফিরে আসবে, কিন্তু না, আসেনি। চুইয়ের সঙ্গে কাটানো সেই সমস্ত ভালো মুহূর্তগুলোর কথা লিংফেংয়ের তখন মনে পড়ে যায়। এভাবেই অনেকগুলো দিন কেটে যায় আর চুইয়ের কোনো খোঁজই লিংফেং পায় না, আর চুইকে খুব মিস করতে থাকে লিংফেং। এমনই একদিন লিংফেং সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হবে বেরোবে বলে, কিন্তু তখনই হঠাৎ করেই খুব বাজেভাবে ভূমিকম্প শুরু হয়ে যায়। লিংফেংয়ের ঘরটা আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। এসব দেখে লিংফেং তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই জানলার বাইরে তাকিয়ে দেখতে পায় দূরে বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে সে সবগুলো ভেঙে পড়ছে। সেই সময় লিংফেংয়ের ঘরের মেঝেটা পুরো দুভাগে ভাগ হয়ে যায় আর তার মধ্যেই লিংফেং পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে চুই আসে আর লিংফেংকে উদ্ধার করে। ওদের দুজনের গায়ের ওপরই তখন অনেক কংক্রিট এসে পড়ে, কিন্তু সেই সমস্ত কিছু থেকে চুই লিংফেংকে ভালোভাবে বাঁচিয়ে নেয়। এতদিন পরে চুইকে আবার দেখে লিংফেং খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি কোথায় ছিলে? চুইকে জড়িয়ে ধরে লিংফেং বলে, তোমার মধ্যে কোনো ফিলিংস না থাকলেও তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। চুই বলে, এক্ষুনি আমাদের এখান থেকে যেতে হবে, আরও বড় ভূমিকম্প আসছে। তখনই দেখা যায় শহরের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঘর বাড়ি সব কিছু ভেঙে যাচ্ছে। লোকেরা ভয় পেয়ে এদিক সেদিক দৌড়চ্ছে। সবার এই ভয় পাওয়া দেখে লিংফেংয়েরও তখন অনেক ভয় করছিল, কিন্তু চুই এই সব কিছু থেকেই লিংফেংকে রক্ষা করছিল, কারণ ও লিংফেংয়ের কোনো ক্ষতি হতেই দেবে না। লিংফেংকে রক্ষা করতেই তো ও এখানে এসেছে। চুইয়ের মুখটা কেটে গেছে, এটা দেখে লিংফেংয়ের অনেক কষ্ট হচ্ছিল, কারণ ওকে বাঁচাতে গিয়েই চুই অনেক কষ্ট পাচ্ছে। তখনই ওপর থেকে একটা বিল্ডিং ওদের গায়ের ওপরে পড়ছিল। চুই এটা দেখে লিংফেংকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, আর পুরো বিল্ডিংটাই তখন ভেঙে চুইয়ের গায়ের ওপর পড়ে। এটা দেখে লিংফেং তো অনেক ভয় পেয়ে যায়, আর সেই সময় লিংফেংয়ের মাটির তলাও পুরো ভেঙে যাচ্ছিল। ও তখন সেখানে নিচে পড়েই যাচ্ছিল, তবে রাস্তার একটা লোহার রড ও ধরে ফেলে, আর ওটা ধরেই ও ঝুলতে থাকে ওখানে। এইদিকে চুইকে দেখা যায় ওর গায়ের ওপর সব বড় বড় কংক্রিট এমনভাবে চাপা পড়েছে যে ওখান থেকে ও কিছুতেই বের হতে পারছিল না লিংফেংকে বাঁচানোর জন্য। নিজেকে বার করার জন্য চুই তখন ওখান থেকে পুরো পা থেকে নিজের শরীরটাকেই আলাদা করে ফেলে, আর এটা করার সময় চুইয়ের শরীরে ব্যথা লাগছিল। তাহলে বোঝা যায় যে চুইয়ের মধ্যে ফিলিংস কাজ করছে। আর এভাবেই ঘষে ঘষে ও লিংফেংয়ের কাছে চলে আসে আর লিংফেংকে বাঁচিয়ে নেয়। লিংফেং যখন দেখে যে চুইয়ের শরীরের বাকি অংশটা ওখানে নেই, এটা দেখে লিংফেং খুব কষ্ট পায়। লিংফেং বলে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সুস্থ করে দেব, আমি আবারও তোমার পা লাগিয়ে দেব। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চুই বলে, আমার ওপর আর সময় নষ্ট করো না, যাও একটা সত্যিকারের মানুষকে ভালোবাসো। আমার মধ্যে কোনো ফিলিংস নেই, কোনো ইমোশন নেই, তুমি কেন আমায় ভালোবাসবে? কিন্তু লিংফেং কিছুতেই চুইকে ছেড়ে যেতে চায় না। তখনই চুইয়ের চোখে জল দেখা যায়, তার মানে চুইয়ের মধ্যে সমস্ত ফিলিংস কাজ করা শুরু হয়েছে। চুই তখন লিংফেংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর তখন চুইয়ের গায়ের ওপর আবারও বড় একটা বিল্ডিং ভেঙে পড়ে। এটা দেখে লিংফেং তখন অনেক কান্না করতে থাকে, কারণ সারা জীবনের জন্য ও চুইকে হারিয়ে ফেললো। সেদিন রাত হয়ে যায়। ওই ভাঙা বিল্ডিংয়ের ওপরে একটু একটু করে কংক্রিট সরাচ্ছিল লিংফেং, আর এভাবে সরাতে সরাতে ও চুইয়ের হাতটা খুঁজে পায়। আর তারপরে ওখান থেকে ও চুইকে বার করে আনে আর চুইকে জড়িয়ে ধরে। কিন্তু ততক্ষণে চুই যেহেতু রোবট, তাই ও পুরোটাই খারাপ হয়ে গেছে, মানে চুই মারা গেছে। লিংফেং তখন চুইয়ের এই অবস্থা দেখে খুব কান্না করতে থাকে, কারণ ও আর কখনোই চুইকে ফিরে পাবে না। এরপরে ঘটনা চলে আসে 2145 সাল। আজকে একটা মিউজিয়ামে একটা স্কুলের কিছু ছেলেমেয়েরা এসেছে। তখনই একটা মেয়ে ছুটতে ছুটতে চলে আসে আরেকটা মেয়ের কাছে, আর দেখা যায় যে এই মেয়েটাকে হুবহু দেখতে চুইয়ের মতো। ওই মেয়েটা বলে যে চুইয়ের মতো দেখতে একই রকম একটা রোবট ওখানে রয়েছে। যেটা শুনে চুই খুব অবাক হয়ে যায় আর ছুটতে চলে আসে সেই রোবটটাকে দেখতে। ওখানে এসে চুই একেবারে অবাক হয়ে যায় যে ফাংওয়ানের পাশে একটা রোবট দাঁড় করানো রয়েছে, আর সেই রোবটটাকে হুবহু চুইয়ের মতোই দেখতে। এই রোবটটাকে তৈরি করা হয়েছিল 2086 সালে। এই লোকটার নাম লিংফেং, যে 2086 সালে এই রোবটটাকে তৈরি করেছিল। আর 2145 সালে এই যে চুইয়ের মতো দেখতে মেয়েটা, এই মেয়েটার নাম চুয়ার। লিংফেং আর এই চুই নামের রোবটটাকে দেখে
এই চুয়ারের মনের ভেতরে অন্য কিছু একটা চলতে থাকে, খুব জানতে ইচ্ছে করে ওদের ব্যাপারে। এরপর একদিন মিউজিয়াম থেকে চুইকে সবার সামনে প্রেজেন্ট করা হয়, কারণ এটা হচ্ছে বিশ্বের প্রথম রোবট। এই রোবটের মধ্যে যে মেমোরি রয়েছে সেই মেমোরি যে কেউ পেতে পারে, আর তার জন্য এই রোবটটাকে তাকে কিনতে হবে। আর এটাই তখন চুয়ার কিনে ফেলে। এরপর চুই রোবটের মধ্যে যে সমস্ত মেমোরি রয়েছে সেই সব মেমোরি চুয়ার নামের ওই মেয়েটার মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়। আর সেই মেমোরির মধ্যে রয়েছে লিংফেং এর ভালোবাসা, যে ভালোবাসাটা দেখে চুয়ার একদম অবাক হয়ে যায় যে একটা মানুষ একটা রোবটকে এতটা ভালোবাসতে পারে। তখনই চুয়ার আবারও টাইম ট্রাভেল করে চলে আসে 2020 সালে 6 জুন। সেই শপিং মলের মধ্যেই আসে, আর সেই ড্রেসটা খুব পছন্দ হয়ে যায়, যে ড্রেসটা পরে চুইকে একদম গল্পের প্রথমে দেখা গিয়েছিল। চুয়ার তখন ওই ড্রেসটাই পরে নেয়, আর বাইরে তাকিয়ে দেখতে পায় লিংফেং তৈরি হচ্ছে তার মনের মানুষ লুসি নামের ওই মেয়েটাকে প্রপোজ করার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই লিংফেংকে ছুটতে গিয়ে চুয়ার জড়িয়ে ধরে। আর এটাই ছিল মুভির একদম প্রথম সিন। মানে বোঝা যায় মুভির প্রথম সিন যেটা ছিল সেটা আসলে চুই ছিল না, ওটা ছিল চুয়ার, যে 2145 সাল থেকে টাইম ট্রাভেল করে এসেছিল লিংফেং এর সঙ্গে দেখা করতে। চুইর মেমোরি পেয়ে ও যে লিংফেংকে কতটা ভালোবেসে ফেলেছিল সেটা আজকে আবারও চুয়ার বুঝতে পারলো। আর ঠিক এরকমই একটা সুন্দর মুহূর্তের সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়।